কামরান পাখি খাঁচা ভেঙে পালিয়ে গেছে, এখন পুলিশে খবর দেবে, তুমি আবার ধরা পড়বে। নো দেন কিল ইমরানকে খতম করো। ইয়েস। সোহেল জলদি নেমে এসো। মামুনি, ভাই সাহেব। ইমরান, এই অবস্থা কি করে হলো? আমার ছোট ভাই কামরান। কামরান মির্জা? কামরান মির্জা? কামরান মির্জা? হ্যাঁ কামরান জেল থেকে বেরিয়ে সম্পত্তির দলিলে জোর করে সই নিতে এসেছিল। আমার আপন রক্ত পর হয়ে গেছে। বন্ধু, আমরা কোনোদিন পর হইনি, হবও না। জানি, তাই তো ছুটে এসেছি। এসো বাবা এসো। আয়শা, তুমি শিগগিরই থানায় ফোন করো, আমি ইমরানকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। চল বন্ধু। ইমরান, ইমরান মির্জা, পালাবার চেষ্টা করো না। আপন রক্ত শত্রু হলে কোনো বাধাই সে মানে না। হয় দলিলের সই দাও, নইলে জীবন দাও। না, আমি কিছুই দেব না। তাহলে মরো। হ্যালো হ্যালো। আয়শা, আল্লাহ, থানায় ফোন করেছো? ফোন নষ্ট, থানায় খবর দিতে পারিনি। এক কাজ করো, তুমি পেছনের দরজা দিয়ে থানায় চলে যাও, সঙ্গে সোহেলকে নিয়ে যাও। আমার রোকেয়াকে রেখে? আহা, আমি তো রয়েছি, রোকেয়ার কোনো ভয় নেই, যত ভয় সোহেলকে নিয়ে। এই না, চল বন্ধু। রাবিয়া, রোকেয়াকে দেখে রেখো। দাঁড়ান ভাবি। ভাবি, আজ থেকে আমার সমস্ত সম্পত্তি আর আমার একমাত্র সন্তান মাতৃহীন সোহেল আপনার দায়িত্বে রইল। কথা দিন, এ দায়িত্ব আপনি পালন করবেন। কথা দিন, কথা দিন, কথা দিন, কথা দিন। কথা দিলাম। আয়শা, তুমি যাও, চলে যাও। বন্ধু, বন্ধু, আমার বন্ধু, খুব কষ্ট হচ্ছে না? আর কোনো ভয় নেই, এক্ষুনি পুলিশ চলে আসবে। আমার রোকেয়া, রোকেয়া, রোকেয়া! কামরান, চুপ। পুরনো কাহিনী শেষ, এখন নতুন কাহিনী শুরু করতে হবে। বেগম সাহেবা কোথায়?